আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে মিক্সড ভেজিটেবল। আজ যে মিক্সড ভেজিটেবলটি তৈরি করছি, এই ভেজিটেবলের যে সবজিগুলো আমি ইউজ করেছি সেগুলো সারা বছরও এমন সবজি আছে পাওয়া যায়, আবার কিছু সবজি আছে যেগুলো শীতের সিজনেই পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে একই প্রসেস ফলো করে যে কোনো সময় সবজিটি তৈরি করতে পারেন, আবার ইচ্ছা করলে শীতের সিজনেও সবজিটি উপভোগ করতে পারেন। প্রথমে দেখে নিই যে সবজিগুলোকে কিভাবে কেটে নিয়েছি এবং কতটুকু পরিমাণে নিয়েছি। টমেটো নিয়েছি মাঝারি সাইজের 2টি এবং টমেটোগুলোকে এইভাবে স্লাইস করে নিয়েছি। এরপরে নিয়েছি শসা মেজারমেন্ট কাপের 1 কাপ, গাজর নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, সিম নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ, মিষ্টি কুমড়া মেজারমেন্ট কাপের 1.5 কাপ, আলু মেজারমেন্ট কাপের 1 কাপ। আমি কিন্তু এখানে নতুন আলু ইউজ করেছি। এরপরে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ কিউব করে কেটে নেওয়া পেঁপে, নিয়েছি ফুলকপি মেজারমেন্ট কাপের 2 কাপ। আমি ফুলকপিগুলোকে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে সবজিগুলোকে আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন। রান্নার সময় আমি আরও কিছু সবজির মেজারমেন্ট বলে দিব। এ পর্যায়ে নিয়েছি বেগুন, মাঝারি সাইজের 3টি বেগুনকে আমি এভাবে কেটে নিয়েছি। এক্ষেত্রে একটা টিপস বলে রাখি, বেগুনগুলো যখন কাটা হয়ে যাবে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে কালো হয়ে যাবে। এবার প্রথমে চুলোয় ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল 1/4 কাপ দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে সরিষার তেলের একটা স্মেল থেকে যায়। যখন তেলটা গরম হয়ে যাবে এ পর্যায়ে 1/2 চা চামচ 5 ফোড়ন হাতের তালুতে একটু ক্রাশ করে তেলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ মতন দিয়ে ভালোভাবে এটাকে এখন নাড়াচাড়া করে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আজকের মিক্সড ভেজিটেবল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। কিছুক্ষণ আগে আমি অ্যাড করে দিলাম মরিচ। আমি এখানে 5টি কাঁচা মরিচকে অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিলাম টমেটো স্লাইসগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচ মিডিয়ামে আছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটিকে তুলে নিয়ে অ্যাড করে দিব লবণ। আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ 4 টিস্পুন। অ্যাড করে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে মিক্সড করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যেন মশলাগুলো পুরা লেগে না যায়। পানি অ্যাড করে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিক্সড করে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচ লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ পর্যায়ে অ্যাড করছি 3 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করব। এক কথায় একটা করে মশলা অ্যাড করব এবং ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মিক্সড করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নেব। এখানে বলে রাখি, ঝাল আপনারা কতটুকু খাবেন তা আপনাদের টেস্টের উপর নির্ভর করবে। যদি আপনারা বেশি ঝাল খান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন, কম ঝাল খেলে ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1.5 টিস্পুন মরিচের গুঁড়ো। অ্যাড করে আবারও ভালোভাবে মিক্সড করে নিব। সামান্য পানি অ্যাড করে ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব মিডিয়াম আঁচে মশলাগুলো ভালোভাবে কষে আসা পর্যন্ত। এ পর্যায়ে আমি ঢাকনাটি তুলে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে কিন্তু তেল মশলার উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁপেকে অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে পেঁপের সাথে মশলাগুলোকে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। পেঁপে মিক্সড করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি গাজর, শসা এবং আলুগুলোকে। এক কথায় যখনই যে সবজি অ্যাড করা হবে সাথে সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মশলার সাথে, না হলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না। সবজিগুলো মিক্সড হয়ে গেলে কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অবশ্যই কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে এবং ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। আর যেসব সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে সেই সবজিগুলোকে আগে অ্যাড করতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম ফুলকপিগুলোকে। আবারও ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে মিক্সড করে নিচ্ছি।
আপনারা অবশ্যই সবজিগুলোকে যখন কষাবেন মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিবেন এবং মাঝে মাঝে ঢাকনাগুলোকে তুলে ভালোভাবে নিচ থেকে তলপুর করে সবজিগুলোকে মিক্সড করে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি 1/4 কাপ। যেহেতু আজকের মটরশুঁটিটা কিন্তু ফ্রিজিং না, সেক্ষেত্রে কিন্তু সবজিগুলোকে কষানোর সময় অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলাম সিম, দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আবারও সেম প্রসেস ফলো করব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এবং কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নিচ থেকে তলপুর করে সবজিগুলোকে মিক্সড করে নেব। আমি কিন্তু এর মাঝে প্রায় অনেকবারই ঢাকনা তুলে সবজিগুলোকে নিচ থেকে তলপুর করে দিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়াগুলোকে, অ্যাড করে আবারও ভালোভাবে মিক্সড করে নিয়ে আবারও সেম প্রসেস ফলো করতে হবে। সব সবজিগুলো অ্যাড করা হয়ে গেলে যখন সবজিগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে বেগুন। যেহেতু বেগুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই সবার শেষে বেগুনগুলোকে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। বেগুনগুলো মিক্সড করা হয়ে গেলে সেম প্রসেস ফলো আবারও করতে হবে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। চুলোর আঁচ মিডিয়াম আঁচে থাকবে। আর এখন দেখতেই পাচ্ছেন সবজিগুলো কমে গেছে এবং প্রায় সিদ্ধ হয়ে আসতে যাচ্ছে। আমি সম্পূর্ণ সবজিগুলোকে একদম সুসিদ্ধ করে নিব এবং আজকের রান্নায় কিন্তু আমি কোনো প্রকার অ্যাডিশনাল পানি ইউজ করিনি। আমার কাছে মনে হয়েছে এখানে কিছু সামান্য পরিমাণে লবণ লাগবে। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি প্রায় 2 টিস্পুন মতন, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। যে সবজি রান্নাতে কোনো প্রকার অ্যাডিশনাল পানি ইউজ না করে রান্না করা হয় সেই সবজির স্বাদ কিন্তু অন্য রকমই আসে। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পরে এ পর্যায়ে ঢাকনাটি তুলে নিচ্ছি এবং আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা পানি সবজি থেকে বের হয়েছে এবং সবজিগুলো প্রায় সম্পূর্ণ সুসিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/4 কাপ। আপনারা যারা ধনিয়া পাতা কুচিটা পছন্দ করেন না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা দারুণ আসে। সবজিগুলোকে এরকম মাখো মাখো রেখেই কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।